চলো আজকে রানিমার একটা ভিডিও দেখলাম, মনটা ছুঁয়ে গেছে। সত্যি রানিমা যে এত মিষ্টি হয়েছে না এখন কি বলবো। তামিম আর শাহরুখ মিলে নিয়ে গেছে তার দিদার সাথে দেখা করতে, নানিমার সাথে দেখা করতে নিয়ে গেছে। নানিমাকে দেখে সত্যি করে রানিমা এত আদর করেছে, তোমাদেরকে কি বলবো। সত্যি বলছি, এত জড়িয়ে গলাটা ধরে আদর করছিল না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। বিশ্বাস করো, বাচ্চাটা এখানে এত ভালোবাসা পেয়েও কিন্তু ওর নানিমাকে কিন্তু ভোলেনি। যেই মুহূর্তে দেখেছে নানিমাকে একদম ঝাঁপিয়ে পড়ে গলা জড়িয়ে ধরে একদম রানিমার কাঁধে মাথা নিয়ে কি আদরটাই না করেছে বলো তো। সত্যি করে সে তো জন্ম থেকে সেই নানিমাকে দেখেই এতটুকুনি বড় হয়েছে না, সে কি করে ভুলে যাবে বলো। আমার মানে ওই জায়গাটা দেখে মানে আমি তোমাদের কাছে আমি কি বলবো, আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। আহারে, বাচ্চাটা কিন্তু যেতে চাইছিল না, সে কিন্তু তার নানিমার কাছেই থাকতে চাইছিল। এখানে এত ভালোবাসা, জামা কাপড়, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, খেলনা সব কিছু পাওয়ার পরেও সে কিন্তু ওই বাড়িটাতে গিয়ে যেন প্রাণ ফিরে পেয়েছিল, তাই না? সত্যি করে মানে মনটা মানে খুব খুব মানে ভালোও লাগছিল, আবার কষ্টও হচ্ছিল। তখন লাস্টে যখন ওকে নিয়ে আসছে তখনও কিন্তু ও কাঁদছে, কারণ ও নানিমার কাছেই থাকতে চাইছিল। আর এদিকে ওর বাবা আবার 16 মাস 17 মাস বয়স হয়ে গেছে আমাদের রানিমার, এতদিন খোঁজ খবর নেয়নি। এখন মনে হয় ফোন টোন মানে ভিডিও টিডিও দেখেছে হয়তো যে রানিমা এত সুখে আছে। এবার হয়তো এই তামিমের কাছ থেকে, শাহরুখের কাছ থেকে টাকা পয়সার জন্য আবার নতুন নাটক শুরু করেছে। তো রানিমার নানির কাছে সে ফোন করে বলেছে যে ওর মেয়েকে চাই, মেয়েকে নেবে, এই সমস্ত কথাবার্তা। তার ঠাকুমা না দিদিমা রাগ করে ফোন কেটে দিয়েছে। ভাবো একবার, কত বড় বদমাইশ মানুষ। হ্যাঁ, জন্ম থেকে তুমি বাচ্চাটাকে দেখলে না, সেই বাচ্চাটা কিভাবে মানুষ হলো, আদৌ বেঁচে আছে কিনা সে কোনো খোঁজ খবর নিলে না। আজকে যখন বাচ্চাটা একটা ভালো জায়গায় আছে, ভালোভাবে বেড়ে উঠছে, কোনো অভাব কষ্ট নেই, সেখানে তুমি এখন বদমাইশি করতে এসেছো। কত মানুষ থাকে না বলো, কত মানুষ বাচ্চা হয় না, বাচ্চার জন্য হাপিত্তেশ করে পড়ে থাকে। আর কিছু মানুষ দেখো বাচ্চাগুলোকে কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কি অদ্ভুত না। তাদের কাছে বাচ্চার কোনো মূল্যই নেই, মূল্যই নেই। আর এখানে সেখানে মানে তামিম, তুষার, রোহন এদের মতো ছেলেরা মানে যারা বিয়ে থা করেনি, মানে বাবা হওয়ার কোনো মানে জ্ঞানই তাদের মাথার মধ্যে হয়নি যে বাবা কি করে হয় অ্যাকচুয়াল। তো সেইখানে সেই বাচ্চাগুলো বাবার ভূমিকা পালন করছে, আর যে জন্মদাতা বাবা সে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার বলো তো, কি অদ্ভুত ব্যাপার। তো সেখান থেকে একটাই কথা বলবো যে রানিমা কিন্তু তার নানিকে ভোলেনি। আমার এত কষ্ট লাগছিল রানিমাকে দেখে তোমাদেরকে কি বলবো। সে কিছুতেই ছাড়তে চাইছে না দিদিমাকে, একদম জড়িয়ে চেপটে চুপটে ঘাড়ে মাথা দিয়ে শুয়ে পড়ে আছে। কি কষ্ট লাগছিল। তারপর যেন ওই বাড়িটাতে গিয়ে ওই চৌকির ওপর উঠে ও যেন একেবারে প্রাণ ফিরে পেয়েছে। তবে একটা জিনিস খুব খারাপ লেগেছে, সেটা তো অবশ্যই বলবো। ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালো দেখলে ভালো, খারাপ দেখলে অবশ্যই বলবো। সেটা একটাই কথা বলবো, জুতো না খুলে ঘরে ঢুকা আমার কিন্তু খুব অপছন্দের কাজ। যেটা আমি তামিমকে দেখলাম যে জুতো পরে সে ওই শোয়ার ঘরটা পর্যন্ত ঢুকে গেল। তারপরেও হচ্ছে সোনামার জুতোটা খোলানো হলো না। সোনামা কিন্তু ওই জুতোটা পরেই রাস্তাঘাটে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। সেই জুতোটা পরে কোল থেকে নামিয়ে দেওয়া হলো ওকে খাটের ওপর, আর ওই জুতোটা পরেই ও কিন্তু ওই খাটের ওপর ঘুরে বেড়ালো, মানে ওই চৌকিটার ওপর ঘুরে বেড়ালো। কেন জুতোটা খুলে মাটিতে রেখে কি ওকে খাটে ওঠানো যেত না? তোমাদের এই ছোট ছোট ভুলগুলোর থেকেই কিন্তু আমাদেরকে এই সব কথাগুলো বলতে হয়। এই যে বাইরে রাস্তার নোংরাটা, সেটা তো ওই খাটের চাদরটার ওপরে লেগে গেল, তাই না? তোমরা তো মাঠেও নামিয়েছো, তোমরা তো রাস্তাতেও নামিয়েছো ওকে, তোমরা দোকানের সামনে দাঁড় করিয়েছো, কত কিছু করেছো ওই জুতোটা পরে। তো সেই জুতোটার নিচে তো প্রচুর ময়লা, সেটা পরে ওকে খাটের ওপর উঠিয়ে দিলে, যে খাটে শোয়া হয়, বসা হয়, খাওয়া দাওয়াও করে হয় তো জানি না, তো সেইখানে তোমরা ওকে উঠিয়ে দিলে। এটা আমি সোনামার ক্ষেত্রেও দেখেছিলাম জুতো পরা অবস্থায়। তো আমি বলবো এগুলো তোমরা অন্তত নিজেরা আগে শিখে নাও, যে বাইরে থেকে আসলে জুতোটা বাইরে খুলে রেখে তারপরে ঘরের মধ্যে ঢুকতে হয়। আমি দেখলাম তামিম সোজা জুতো পরে পরে ঘরে ঢুকে গেল, দিদিমা আছেন নানিমা আছেন করতে করতে সোজা সোনামাকে নিয়ে ঢুকলো। তারপরে ঘরেও ঢুকলো, বললো ঘরে আসো, ও ঘরেও ঢুকলো। কোনো সময় আমি দেখলাম না পা থেকে ও জুতোটা খুললো। ওই বাইরের জুতো পরে সোজা শোয়ার ঘর অবধি তোমরা ঢুকে গেলে।
খুব খারাপ লাগে গো। এগুলো তোমরা নিজেরা মেনটেন করো, তবে তো তোমরা বাচ্চাদেরকে শেখাবে। তোমরা নিজেরাই মেনটেন করো না, তো বাচ্চারা কি শিখবে বলো? সেই জন্য তোমরা বাচ্চাকেও শেখাতে পারো না, বাচ্চারাও ওরকম জুতো পরে খাটের মধ্যে উঠে যায়। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। বাচ্চাটার শরীরের দিকেও তো তোমাদের নজর দিতে হবে, তাই না? শুধু একটু চিপস খাইয়ে দিলাম আর একটা জুস খাইয়ে দিলাম, বাচ্চা খুব হেলদি মানে ফিট বডি হয়ে গেল, তা কিন্তু নয়, তা কিন্তু নয়। অনেক কিছু জিনিস আছে যেগুলো বাচ্চাদের ছোট থেকেই করতে হয়। এই জুতো খুলে ঘরে ঢোকা, হাত ধুয়ে খাওয়া, এগুলো ছোটোর থেকেই শেখাতে হয়। খাওয়ার পর হাত ধোয়া, দাঁত ব্রাশ করা, এগুলো ছোট থেকে শেখাতে হয় বাচ্চাদেরকে। তো সেই জন্য তোমাদেরকে সব সময় আমি এটা বলি যে তোমরা আগে নিজেরা শিখে নাও যে এইগুলো আমাদের বাচ্চাদের করতে হবে। বাচ্চাদের তো কোনো দোষ নেই, ওরা তো জানেই না, ওরা তো বোঝেই না, ওদেরকে তো জানাতে হয়। বাবা মাই তো প্রথম বাড়িতে হচ্ছে শিক্ষক, মাই শেখায় এগুলো, কিন্তু মা তো নেই এদের। তো সেইখানে দাঁড়িয়ে মাদের কাজটাও তোমাদেরই করতে হবে, তাই না? শাহরুখকে বলবো, শাহরুখ এখন তুমি ওর বাবা হয়েছো, তো বুঝতেই পারছো পাপা হওয়া কিন্তু মুখের কথা নয়। প্রতিদিন ওকে, ওর তো অনেকগুলো দাঁত, প্রতিদিন ওকে ওর হাতে ব্রাশ দিয়ে দেবে, ব্রাশের সাথে একটু পেস্ট লাগিয়ে পেস্টটা হাতে ধরিয়ে দেবে, ব্রাশটা দেখবে ও ঠিক তুমিও সেই সময় ওর সাথে ব্রাশ করবে, ও দেখতে দেখতে ঠিক করবে, ঠিক দাঁতও মাজা শুরু করবে। একদম কোথাও বাইরে গেলে হাতটা ধুতে হয়, খাওয়ার সময় হাত ধুতে হয়, খেয়ে হাত ধুতে হয়, মুখটা মুছতে হয়, এগুলো ওকে শেখাবে, না হলে ও কোনোদিন শিখবে না। তোমরা যদি এখন থেকে ওকে না শেখাও, ও এগুলো শিখবেই না। হ্যাঁ, শিখবে কখন? যখন ওর নিজের বুদ্ধিটা হবে, বড় হবে, তখন শিখবে। তখন ও সবার দেখে দেখে আর নিজের বই খাতা পড়ে তখন হয়তো ওর বুদ্ধিটা হবে যে না, আমাকে হাত ধুতে হবে, জুতো খুলে রাখতে হবে। কিন্তু ছোট থেকেই বাচ্চাকে এগুলো শেখাতে হয়। এই জুতো, বাইরের জুতো ওপরে খাটে উঠে পড়ছে, খাটে তো সেই জুতোর ময়লাগুলো চাদরে লেগে যাচ্ছে না, তার উপরেই হয়তো সেই বাচ্চাটা আবার শোবে। তো এগুলো তোমরা একটু নজর দাও, নজর দাও। ঘরের মধ্যে কখনো বাইরের জুতো পরে ঢুকবে না, কাউকে ঢুকতেও দেবে না। কেউ যদি বাইরে থেকে এসে ঢোকে, তাকেও বলবে জুতোটা বাইরে খুলে আসতে। এটাই নিয়ম, এটাই উচিত। তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেলি আমি আবার মাঝে মধ্যে, সবার হয়তো আমার জ্ঞান ভালো নাও লাগতে পারে, তবে ভালোর জন্যই বলি। তোমাদের যদি খারাপ লাগে কমেন্ট করে জানিও যে এত জ্ঞান তুমি দিও না, তো তোমরা শুনলে পরে তোমাদেরই ভালো হবে, এইটুকুনি বলতে পারি। তবে রানীমাকে কখনো তোমরা দিও না, এটুকুনি বলবো, কারণ ওই মানুষটা কিন্তু মোটেও ভালো নয়। বাবা যদি ওরকম হয় যে 16 মাস তার বাচ্চাকেই দেখলো না, তো সে বাচ্চা এখন কি করবে নিয়ে? সে বাচ্চা তো তার বাবার কাছে যাবেই না, সে তো দেখেইনি তার বাবাকে। হঠাৎ করে যদি এখন এসে সে নিতে যায়, তাহলে সে বাচ্চাটা বড় তো থাকতে পারে, কান্নাকাটি করবে না? আর উনি কি মতলবে নিতে চাইছে তারও কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু যে এতদিন নেয়নি সে এখন নিতে চাইছে কি কারণে? কি কারণে? হয়তো সে কোনোখান থেকে দেখেছে যে তার মেয়ের ভিডিও দেখছে, মেয়ে এখন বেশ ভাইরাল ফেস হয়ে গেছে, তো সেখানে হয়তো তার এখন পয়সার দরকার পড়েছে, যে যারা নিয়ে গেছে এবার তাদের থেকে আমি পয়সা নেব। এটাই তার মাথার মধ্যে এসেছে, আর কিছু না। শাহরুখের কাছে আছে, শাহরুখের কাছেই থাকবে। মাঝে মধ্যে তোমরা গিয়ে নানিমাকে দেখিয়ে নিয়ে আসবে, কোনো ব্যাপার না, কিন্তু বাবার হাতে ছেড়ে দিও না। আজকে যে তোমরা ওকে নিয়ে এসেছো, নানিমা কিন্তু একবার বলেছে একটা দিন থাকুক না। না না, এটা খুব তোমরা ভালো ডিসিশন নিয়েছো যে বাচ্চাটাকে তোমরা ওখানে ছেড়ে আসোনি। তোমরা যদি নানিমার কথা শুনে ছেড়ে আসতে, হয়তো সেই সুযোগের মধ্যেই ওই বাবা এসে ওকে নিয়ে চলে যেত, হতেও তো পারতো। কিন্তু তোমরা যে ওকে ছেড়ে আসোনি, এটার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। কারণ ওই সময় যদি তোমাদের বুদ্ধি মানে হয়ে যেত, তাহলেই মুশকিল। আমি শুধু ভাবছি যে না, যেন ছেড়ে না যায়, ছেড়ে না যায়। তারপর আমি বুঝতেই পেরেছি তোমরা ছেড়ে আসবে না, কারণ প্রথম থেকেই তোমরা বলছিলে যে এইটা যদি আপনি জানতেন যে ওর বাবা এই কথাগুলো বলেছে, তাহলে আমাদেরকে কেন বলেননি? হ্যাঁ, ওনার কিন্তু উচিত ছিল তোমাদেরকে বলা। তবে উনিও এটাও বলেছেন যে যদি তোমাদের বলতাম, তোমরা যদি ওকে আর না নিয়ে আসতে, তাহলে তো আমিও দেখতে পেতাম না, তাই না? তো সেটা একদিক দিয়ে ঠিকই বলেছে, কিন্তু আসার পর বলেছে, এটা অনেক ভালো করেছে। তবে উনি কিন্তু, তোমরা বারবার শাহরুখ বলছিল যে ওনাকে ডাকুন, জামাইকে ডাকুন, দেখি উনি কি বলতে চান। উনি কিন্তু একবারও বললো না যে ঠিক আছে তোমরা বসো, আমি জামাইকে ডাকছি বা কিছু, এটা কিন্তু উনি বলেনি। তো সেই জন্য বলবো, ওনার প্রথম অ্যাক্টিভিটিসটাই কিন্তু ভালো ছিল না, তোমাকে চোর বলে আখ্যা দিয়ে মার খাইয়েছিল। তো তুমি যদি বাচ্চাটাকে রেখে আসতে, উনি নিজেই হয়তো জামাইয়ের হাতে তুলে দিত। বিচিত্র কিচ্ছু নেই ওনাকে, ওই মহিলাকে কিন্তু কোনো বিচিত্র নেই। তুমি যে দেখে এসছো, কটা টাকা দিয়ে এসছো, ঠিক, ওর বাইরে আর কোনো দরকার নেই। আমাদের রানীমা শাহরুখের কাছে খুব ভালো আছে, খুব সুন্দর আছে, খুব ভালোভাবে থাকবে। কোনো দরকার নেই ওই রকম একটা মানুষের কাছে দেওয়ার, যে 16 মাস 17 মাস বাচ্চার মুখই দেখলো না, সে এসে হঠাৎ করে বলবে। আর এই ঠাকুমার কোনো বিশ্বাস নেই,
এই দিদিমার না কি যেন নাম, নানিমা না কি বলো তোমরা, যাই হোক, তার কিন্তু কোনো বিশ্বাস নেই। সে যখন তখন যা কিছু তাই করতে পারে, না হলে তোমার মাথা ওই রকমভাবে মারধর দেয়, তোমার ক্যামেরা ভেঙে দেয়। উনার কথাতেই কিন্তু এগুলো হয়েছিল, আর উনিও বুদ্ধি করে রেখে দেওয়ার ধান্দায় ছিলেন। তো যাই হোক, খুব বুদ্ধি করে তোমরা ওকে নিয়ে চলে এসেছো। কাঁদুক, একটু বাদেই কান্না ঠিক হয়ে যাবে, থেমেও গেছে কান্না, কিন্তু ভুল করেও আর এখন মানে খুব তাড়াতাড়ি আর ওনার কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। বেশ কিছুদিন যাক, তারপর আবার দেখা যাক ওর বাবা কি বলে না বলে, সব কিছু বিবেচনা করে তারপরে তোমরা ওই নানিমার কাছে দেখাতে নিয়ে যাবে। বলা তো যায় না, নানিমা হয়তো খবর দিয়ে রেখে দিল যে আজকে বাচ্চাটাকে নিয়ে আসবে, তুমি বাপু চলে এসো। কিচ্ছু বলা যায় না, ওনাকে বিশ্বাস নেই। তো তোমরাও গেলে আর উনিও লোকজন নিয়ে এসে তো আবার মারপিট শুরু করলো, বলা তো যায় না বলো। সেই জন্য নেক্সট যখন যাবে সব দিক ভেবে চিনতে দেখে শুনে তারপরে যাবে। আর পারলে বাচ্চাটাকে না নিয়েই যাওয়ার চেষ্টা করবে। যদি কোনো কারণে জামাইয়ের সাথে কথা বলতে যাও, রানিমাকে নিয়ে যাবে না, রানিমাকে রেখে তোমরা যাবে। নাহলে বলা যায় না, উনি হয়তো সেই মুহূর্তেই দাবি করে বসলো যে আমি না, বাচ্চা নেবই নেব। দরকার নেই হাতাহাতি মারামারি হওয়ার বাবা, দরকার নেই কোনো কিছু। তো তোমরা সাবধানে কাজ করো। যে কাজ করতে গিয়ে মারপিট করতে হয়, মাথা ফেটে ফাটাফাটি করতে হয়, ক্যামেরা ভেঙে ফেলতে হয়, সেরকম কাজ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই আমি বলবো। তো রানিমা খুব ভালো আছে, শান্তিতে আছে, এটাই আমাদের কাছে খুব। রানিমা এখন মোটামুটি অনেকটা ফ্রি হয়ে গেছে, যেটা আগে ছিল না। শাহরুখের কাছে থেকে এটা কিন্তু অনেক ফ্রি হয়ে গেছে। আর সব থেকে ভালো লাগলো সোনামা, এই রানিমাকে যে সুন্দর একটা জামা পরিয়ে নিয়ে গেছো, হাত কাটা সুতির পাতলা জামা, এটাও খুব ভালো লাগলো। কারণ গরমের মধ্যে বেশি মোটা সোটা জামা, ফুল হাতা ফুল প্যান্ট এগুলো পরানোর দরকার নেই বাচ্চাদেরকে। খুব ভালো ফ্রি থাকবে, গায়ে হাওয়া পাওয়া লাগবে, বাচ্চারাও সুস্থ সবল থাকবে। তবে হ্যাঁ, জুতোর কথাটা বললাম, এটা কিন্তু তামিম শাহরুখ তোমরা একটু মাথায় রেখো, যে জুতো পরে খাটে ওঠানো, জুতো পরে ঘরে ঢোকা, এগুলো করো না। তোমরাও করবে না, বাচ্চাটাকেও করাবে না, তাহলে সবাই ঠিকঠাক থাকবে, শরীরটা ঠিক থাকবে। আর যাই হোক না কেন। আর রানিমার দিদিমার জন্য খারাপ লাগছিল, বাচ্চাটাকে সত্যি পেয়ে খুব খুশি, মুখটা খুব খুশি খুশি ছিল, কিন্তু কিছু করার নেই, ওনাকে একদম বিশ্বাস করা যায় না। আমি তো অন্তত বিশ্বাস করি না, কারণ উনি কোন সময় কি করে বসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। হয়তো মারধরি খাইয়ে দিল আবার। না বাবা, দরকার নেই, সোনামাকে নিয়ে আর যাওয়ার দরকার নেই, আর একটু বড় হোক সোনামা, তারপরে আবার নিয়ে যেও। তো চলো, এটুকুনি বলার ছিল। শাহরুখের কাছেই থাক, শাহরুখ ওকে খুব যত্ন করে রাখে, শাহরুখের মাও ওকে প্রচণ্ড ভালোবাসে। অতএব যেখানে ভালোবাসা আছে সেখানে বাচ্চাটা ঠিক থেকে যাবে। এমন কিছু কষ্ট নেই রানিমা যে ওর দাদিমার কাছে গিয়ে আবার তাকে দিয়ে আসতে হবে, কোনো দরকার নেই। দাদিমার পক্ষে সম্ভাবনার সোনামাকে রাখা, তো সোনামা বলছি রানিমাকে রাখা। তো রানিমার মতন ভালো থাকুক। ওই যে শাহরুখ বলছিল না, ওর তামিম বলছিল ওর জামা কাপড়ের অভাব নেই, ওর অনেক জামা, আমার সব বন্ধুরা সব আছে টাছে। তখন শাহরুখ আবার পাশ থেকে বলছিল, এই তো সেদিনকে বকখালি যাওয়ার সময় 10টা জামা কিনে নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে শাহরুখের এইসব কথাগুলো শুনতে। তার উপরে বলছিল ওর কোনো অসুবিধা নাই, ও রানিমা রানীর মতো আছে। হ্যাঁ, আমরাও চাই রানিমা রানীর মতন থাকুক, সোনামা সোনামার মতন থাকুক, আমাদের সোনা বাবার মতন থাকুক, আমরা এগুলো চাই। সব সময় চাই ওদের ভিডিও দেখতে, ওরা হাসি খুশি থাকুক, সাথে তোমরাও। তোমাদের ফ্রি মোশনের কাজ আমরা দেখতে চাই, সেই কাজগুলো আমাদের দেখাও। সব সময় বাচ্চা নিয়ে দেখালে তো হবে না। বাচ্চার যেমন ভিডিও দেবে, তার সাথে সাথে তোমাদের যে কাজগুলো, সেই কাজগুলোও কিন্তু অনেক ঢিলেমি হয়ে গেছে তোমাদের। সেই কাজগুলোতে তোমরা ফিরে আসো, ফ্রি মোশন লাগিয়ে কাজটা করো। মোশনের অভাব হয়ে যাচ্ছে তোমাদের খুব, বিশ্বাস করো, স্লো মোশনে হয়ে যাচ্ছ। ফ্রি মোশন যদি স্লো মোশন হয়ে যায় তাহলে কি ভালো লাগবে বলো? তো চলো, এটুকুনি বলার ছিল। শাহরুখ, তুমি কিন্তু রানিমার যত্ন নিয়েও ভালোভাবে থাকো, বড় হোক, এটাই আশীর্বাদ করব। পাপা হয়ে ওঠো তুমি। ওর বাবার দায়িত্ব পালন করা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। তো সেই মানে বাবা মা দুটোর ভূমিকাই তোমাদের পালন করতে হয়। সেই জন্য অনেক ভেবেচিন্তে তোমাদের কিন্তু পা ফেলতে হবে বাচ্চাদের নিয়ে। আর কিন্তু কন্যা সন্তান, অতএব অনেক কিছু ওকে শেখাতে হবে। বয়সটা আর একটু বাড়ুক, শিখে যাবে সব কিছু, কিন্তু ছোট ছোট স্টেপগুলো ঘর থেকেই তৈরি করতে হয়। এটুকুনি বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু আমি খুব আশা করি। তো চলো, এটুকুনি বললাম শোনা আমার রানিমার জন্য। চলো, টাটা।